যে জওহরলাল নেহরু কংগ্রেস কি পদ্ধতি শুরু করে দিয়ে গিয়েছে, যার মধ্যে দিয়ে যারা কংগ্রেস বিরোধী সেই বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় আসে। আজকে বিজেপি তাই ক্ষমতায় 2014 সালে, কিন্তু তারপর থেকে এরা টোটাল মেকানিজম, টোটাল ইঞ্জিনিয়ারিংটা এরা নির্বাচন কমিশনের সঙ্গে মিলে এমনভাবে এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে চাইছে। পশ্চিমবাংলায় যে সন্ত্রাস, যে রাহাজানি, যে ভোট লুট, যে বিষয়টি সবার চোখের সামনে ঘটছে, এরা অন্তরালে পুরো ডিজিটাল সিস্টেম, পুরো সিস্টেমিক করে ম্যালপ্র্যাকটিসের মধ্যে দিয়ে, ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে তারা এই কাজটি করেছে। এটা রাহুল গান্ধী এক্সপোজ না করলে ভারতবর্ষের মানুষ জানতে পারতো না, অন্যান্য বিরোধী রাজনৈতিক দল জানতে পারতো। একদম তৃণমূল কংগ্রেস যে কাজটি করে বা এর আগে যে সরকার ছিল তারা যে কাজটি করত, সেটা হচ্ছে, আপনাকে আমি বলি যে আমরা এটা সবাই বুঝতে পারতাম, কিন্তু মহারাষ্ট্রের বিষয়, হরিয়ানার বিষয়, মধ্যপ্রদেশের বিষয়, কর্ণাটকের কয়েকটি জায়গার বিষয় আমরা কেউ চোখে দেখে বোঝা যায়। পশ্চিমবঙ্গে ভোটের দিন আপনি দেখলেই বুঝতে পারবেন যে তৃণমূলের লোকেরা ভোট লুট করে নিচ্ছে, ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারা এক পাড়ার লোককে ভোট দিচ্ছে না, তারা ভয় দেখাচ্ছে, তারা সাংবাদিকদের মারছে, তারা পুলিশের কথা শুনছে না। এটা আমরা চোখে দেখতে পাচ্ছি, ভিজিবল। কিন্তু এটা ভিজিবল ছিল না, সাধারণ মানুষ বুঝতে পারতেন না। ভাবতেন মোদি ম্যাজিক, ভাবতেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, मोदी है तो चुरी है, मोदी है तो गणतंत्र ध्वंस है, मोदी है तो निर्वाचन कमीशन का साथ मिलकर चोरी है। जो ভারতবর্ষে সম্ভব অন্য দেশের কাছে গুরুত্বপূর্ণ ছিল যে এই যে কোটি কোটি মানুষের দেশে আজকে এই ধরনের নির্বাচন, সেইটা কিন্তু আমরা দেখতে পেলাম না। তো পশ্চিমবঙ্গের থেকে ভারতবর্ষের এই পদ্ধতি কেউ লুকিয়ে চুরি করছে, খুব সিস্টেমেটিক, আর কেউ দেখিয়ে চুরি করছে, দুটোই চুরি। আমরা দুটোই প্রতিবাদ। আমার একটা প্রশ্ন, সেই বাড়িতে ওই দিন যাদের ডাকা হয়েছিল, ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার যেমন আছে, তার বাইরের লোকেরাও ছিল, সেখানেও এই প্রেজেন্টেশনটা ছিল, যেটা আজকে পুলিশ দপ্তর থেকে দেখানো হচ্ছে। আপনাদের ভাবতে হবে, ভারতবর্ষে বিজেপি নামক শক্তি এবং আরএসএস যে তামাশাই করছে, সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে এবং নির্বাচনের মতো যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পবিত্রতাকে ডিস্ট্রয় করছে। এই নির্বাচন কমিশন মানে তার নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তার ইনফ্রাস্ট্রাকচার মানে রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার, কেন্দ্র সরকারের ইনফ্রাস্ট্রাকচার, আর তাকে কাজে লাগিয়েই এই যে নির্বাচনের পবিত্রতা যখন ধ্বংস হচ্ছে, তখন সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়েছিল। তৃণমূল কংগ্রেসও সেখানে আমন্ত্রিত ছিল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানেও আমন্ত্রিত ছিল। রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠতা নিয়ে বহু ক্লাব ডিসকাশন হচ্ছে। আবার আরেকটা ডিসকাশন ক্লাব হচ্ছে যে বেবি, যিনি সাধারণ সম্পাদক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী ডিসকাশন হচ্ছে। এক নেতার সঙ্গে আরেক নেতার বিভিন্ন বিষয় নিয়ে ওখানে ডিসকাশন হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে পলিটিক্যাল ক্রাইসিস যখন হয়, বিজনেস কম্বিনেশন বলে একটা কথা আছে, বিজনেস ম্যানেজমেন্ট, যে বড় ব্যবসায়ী যখন ছোট ব্যবসায়ীদের গ্রাস করে তখন তাকে বলে বিজনেস কম্বিনেশন। এখানে পলিটিক্যাল কম্বিনেশন যেটা ভারতবর্ষে হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গে মনে করি, আগেও আমি ক্লিয়ার করেছি যে পশ্চিমবঙ্গে কংগ্রেস মনে করে, কর্মীরা মনে করে, নেতারা মনে করে এককভাবে পশ্চিমবঙ্গে কংগ্রেস 294টা সিটে লড়াই করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ চায় যে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসুক। কংগ্রেসের প্রতিনিধি না থাকলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সেই আওয়াজ পাওয়া যায় না। কংগ্রেস না থাকলে ইন্ডাস্ট্রি, হেলথ, এগ্রিকালচার, শিক্ষা এইগুলো উন্নতি হয় না। তাই ক্রাই অ্যান্ড ডিমান্ড অফ দি বেঙ্গল পিপল যে কংগ্রেস হাত গুটি নিয়ে লড়াই করুন, কংগ্রেসকে আমরা ক্ষমতায় রেখে চাই। আমরা সেই লক্ষ্যে আমাদের দলকে রিভ্যাম্প অ্যান্ড রিবিল্ড করার জন্য আমরা চেষ্টা করছি। আগামী দিনে যেহেতু সর্বভারতীয় দল
সর্বভারতীয় সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তবে রাজনীতিতে আর্ট অ্যান্ড পলিটিক্স যে একটা আর্ট অ্যান্ড পসিবিলিটি, সম্ভাবনাময় শিল্প, আগামী দিন দেখা যাবে। কিন্তু আমি মনে করি যে আগেও তো ইন্ডিয়া অ্যালায়েন্স ছিল, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের এক পার্টনারের সঙ্গে এখানে আমাদের একসঙ্গে আমরা নির্বাচন লড়াই করেছি 2024-এ। একজন আমাদের সঙ্গে লড়াই করেনি, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। তবে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যে তানাশাহী, যে সংবিধান ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া, যে নির্বাচন কমিশনের পবিত্রতাকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি এবং আরএস, তার বিরুদ্ধে যে লড়াই আমরা লড়ছি, সেই লড়াই যদি আমাদের সঙ্গে মিটিং করা কিংবা মঞ্চলা কোনো পার্টনার সেই কাজ করে, তার বিরুদ্ধে কিন্তু কংগ্রেস কনফারেন্স চালাবার আগে, ভোট চুরির বিষয়ে বলার আগে আমি এ কথাই বলেছিলাম যে পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবাই আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গে একমাত্র জায়গা যেখানে ভোটের দিন সন্ত্রাস হয়, ভোট দিতে দেওয়া হয় না, মৃত ভোটারের ভোট দেখা যায় যে দেওয়া হচ্ছে, এখানে দেখা হয় যে রিগিং হচ্ছে, এখানে এলাকা জুড়ে একেবারে সেই মানুষদের ভোট দিতে দেওয়া হয় না, ফল ভোটের ব্যবস্থা হয়। এর আগে আমরা শুনেছিলাম সায়েন্টিফিক রিগিং, এবং আমরা দীর্ঘদিন ধরে এখানে দেখছি যে জোর জার মুল্লুকতা এবং প্রশাসনকে কাজে লাগিয়ে মুক্ত করে। এটা আমরা সবাই হ্যাবিচুয়াল। এই জন্য এখানে যারা জনপ্রতিনিধি যেতেন আমাদের মেনে নিতে হয়, কারণ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া মানি ভারতবর্ষে। এটাই বিউটি অফ ডেমোক্রেসি। যখন রিটার্নিং অফিসার, ইলেকশন অফিসার কাউকে নির্বাচিত করে ঘোষণা করে দেন, আমাদের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আমরা কোর্টে যাই, কিন্তু আমরা মেনে নিই। কিন্তু দীর্ঘদিন আমরা দেখছি যে পশ্চিমবাংলায় এই যে রিগিং কালচার এবং ভোটের দিন যে মৃত্যু, এটা আগে বিহারে হতো, এখন অন্য কোনো রাজ্যে হয় না, একমাত্র পশ্চিমবঙ্গে আমরা এইটা দেখি। এটারও তীব্র আমরা বিরোধী, এবং যারা রাজ্য সরকারে আছে তারা এই কাজটি করে। এর আগেও যারা রাজ্য সরকারে ছিল তারা এই কাজটি করত, কিন্তু এখন এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। তার কারণ একদিকে দলীয় কর্মীরা তারা রিগিং করছে, দলীয় কর্মীরা তারা সন্ত্রাস করছে, পুলিশ প্রশাসন তাদের হেল্প করছে, নির্বাচন কমিশন বহু ক্ষেত্রে লোকাল পুলিশের সঙ্গে মিলে তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। এবং আমরা দেখতে পাই মৃত ভোটার খুব কলকাতা শহরের ভেতরে তার নামে গিয়ে কেউ ভোট দিয়ে চলে আসছে। সাংবাদিকরা যখন এই যে সত্যতা তুলে ধরে তাদের উপরে আক্রমণ হয়। অতএব এর পরিবর্তে আমরা চেয়েছিলাম যে ফ্রি নির্বাচন যাতে হয়, কিন্তু আমরা দেখলাম যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারনেস এই নির্বাচন তো পশ্চিমবঙ্গে না পঞ্চায়েত, না পৌরসভা, না অ্যাসেম্বলি ইলেকশন, না পার্লামেন্ট ইলেকশন, কোথাও আমরা দেখতে পাই। সেন্ট্রাল ফোর্স আসার পরও আমরা দেখি সেন্ট্রাল ফোর্স কোন সময় মিলে যায়, আর নাহলে সেন্ট্রাল ফোর্স এইভাবে ফাংশন করে। কি কারণ আমরা জানি, কিন্তু 2011 সালে যে সেন্ট্রাল ফোর্সেস ছিল তারা সঠিকভাবে তাদের দায়িত্ব তারা পালন করেছিলেন, সাধারণ বহু মানুষ তারা ভোট দিতে পেরেছিলেন। অর্থাৎ একটা জায়গায় গণতন্ত্রের পরিবর্তন যেটা হবে, সেটা যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন না হয় তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর পশ্চিমবঙ্গে এমন একটি বড় মাল্টি স্টোরের বিল্ডিং যেখানে তালা লাগিয়ে দেওয়া হয়, বহু জায়গায় ভীত সন্ত্রস্ত এমন অবস্থা করা হয় যে সাধারণ বহু মানুষ ভোটের দিন ভোট দিতে গেলে মারা যাবে। কারণ এর আগে বহু ঘটনা ঘটেছে। রিসেন্ট একটা বাই ইলেকশন ছিল, আপনারা জানেন, সেই ইলেকশন চলাকালীন তমন্না বলে একটি বাচ্চা মেয়ে, তার উপরে ফোনের আঘাত হয় এবং সেই ব্যক্তি মারা যায়। এবং যদি আপনি দীর্ঘ ইতিহাস পশ্চিমবঙ্গে দেখেন তাহলে দেখতে পাবেন অসংখ্য মানুষ নির্বাচনের দিন মারা গিয়েছে। আমরা তাই বলতাম অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যের ভাড়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অন্যান্য রাজ্যে মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এইসব রাজ্যে একেবারে কংগ্রেস জেতার কথা, 2019-এ জেতার কথা, 2024-এ জেতার কথা, তারপরেও পার্লামেন্টে কংগ্রেস জিতল না। সব মানুষ রাহুল গান্ধীর সমর্থন। আজকে দীর্ঘ রিসার্চের পর
রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে আমার মনে হয় এই নিউ এরা স্টার্ট হবে, যে রাহুল গান্ধী দাঁড়িয়ে একজন রাজনৈতিক নেতা, যাকে লোকে সিও বলছে, যাকে বলছে কোম্পানি তিনি মালিক, তাকে বলছেন তিনি বড় কোনো পেপারের এডিটার, তিনি ইলেকট্রনিক্স মিডিয়ার কোনো গুরুত্বপূর্ণ সাংবাদিক, এমনভাবে তার প্রেস কনফারেন্স ছিল, যা নিয়ে বহু জায়গা থেকে সমাদৃত হয়েছে। পশ্চিমবাংলার নির্বাচন ভারতবর্ষের নির্বাচন থেকে একেবারে আলাদা, সন্ত্রাসযুক্ত নির্বাচন। সেই সন্ত্রাসযুক্ত নির্বাচনের সঙ্গে যুক্ত হল ভারতবর্ষে আর এক চুরির বিষয়। এখানে তো যে নির্বাচনে আমাদের সন্ত্রাস হতো, আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ করতাম যে এই হয়েছে, ওই হয়েছে, কোনো সময় তারা ব্যবস্থা নিতেন, কোনো সময় ব্যবস্থা নিতেন, কোনো সময় দেখা যেত শাসক দলের সঙ্গে তারা নির্বাচন কমিশন তারা যুক্ত হয়ে থাকতো, আমাদের অভিযোগ থাকতো। কিন্তু স্বয়ং নির্বাচন কমিশন তারা সরকারের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে চুরি করছে। এই যে ভোট চুরি, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় ভারতবর্ষের 1972 সাল থেকে যে ভারতবর্ষের নির্বাচনের ইতিহাস, এই প্রথম তাকে এক্সপোজ রাহুল গান্ধী করলেন। এবং এই এক্সপোজ করার পর এমন কোনো সদুত্তর দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশনের যে পবিত্রতা যা কংগ্রেস তৈরি করেছে, যে কারণে কংগ্রেস বহুবার হেরেছে, ইন্দিরা গান্ধী হেরেছে, রাজীব